আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল কালচক্র। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক রহস্যময় জায়গার খোঁজে, এক গোপন শহরে, যার অবস্থান বলা হয় হিমালয়ের বরফ ঢাকা অরণ্যের গহীনে। এক প্রাচীন আধ্যাত্মিক রাজ্য সাম্ভালা। সাম্ভালার নাম শুনলেই যেন কানে বাজে এক অলৌকিক সুর, এক গোপন রাজ্যের গল্প যেটা যুগে যুগে রহস্য ঘেরাই থেকেছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের রহস্য যাত্রা। সাম্ভালার ধারণা এলো কোথার থেকে? সাম্ভালা শব্দটি এসছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ শান্তির স্থান বা প্রসন্নতার আবাস। এই শহরের উল্লেখ প্রথম দেখা যায় প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ কালচক্র তন্ত্রে। এই তন্ত্র অনুসারে সাম্ভালা এমন এক স্থান যেখানে শুধুমাত্র ন্যায়বান, আধ্যাত্মিক এবং শুদ্ধ চরিত্র মানুষই প্রবেশ করতে পারে। তিব্বতী বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী এই শহর এখনও হিমালয়ের গহীনে বিদ্যমান, ধ্যানী সাধকদের আশ্রয়স্থল হিসাবে। সাম্ভালার রাজার কথা। কালচক্রতন্ত্রে বলা হয়েছে সাম্ভালায় মোট 32 জন রাজা রাজত্ব করবেন। শেষ রাজার নাম হবে রুদ্রচক্র। তিনি যখন দেখবেন পৃথিবী অন্ধকারে, অন্যায় এবং অবিচারে ডুবে গেছে, তখনই তিনি তার বিশাল বাহিনী নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হবেন এবং সত্য ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন। শোনার পর কি মনে হচ্ছে? কোন অবতার আসবেন? অনেকেই বলেন এই রুদ্রচক্রই হলেন হিন্দু ধর্মের শেষ অবতার কল্কি। হিন্দু পুরাণে সাম্ভালার ইঙ্গিত। হিন্দু ধর্ম অনুযায়ী কল্কি অবতারের জন্ম হবে সাম্বালপুর নামক স্থানে। অনেক গবেষক বলেন এই সাম্বালপুরই হিমালয়ের এই গোপন সাম্ভালা। অর্থাৎ হিন্দু বৌদ্ধ ধর্ম উভয়ই এক রহস্যময় রাজ্যের কথা বলেছে, যার নাম সাম্ভালা। শুধু নাম নয়, উদ্দেশ্য একই, পৃথিবীকে রক্ষা। সাম্ভালার অবস্থান কোথায়? অনেকে বলেন সাম্ভালার অবস্থান হিমালয়ের গহীনে, আবার কেউ বলেন এটি তিব্বতের কোনো গোপন ভূগর্ভস্থ শহর। তিব্বতী লামা এবং সন্ন্যাসীরা মনে করেন শুধু এক বিশেষ ধ্যানী অবস্থায় থাকলে কেউ এই শহরে প্রবেশ করতে পারে। এটি কোনো সাধারণ ভৌগোলিক স্থান নয়, বরং একটি উচ্চতর চেতনা জগৎ, যাকে ইংরেজিতে বলা হয় হায়ার ডাইমেনশন। সাম্ভালার আধ্যাত্মিকতা। সাম্ভালার মানুষ অত্যন্ত উন্নত। তাদের জ্ঞান, বিজ্ঞান, ধ্যান, আধ্যাত্মিক শক্তি এতটাই বেশি যে তারা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত এবং দয়ালু। তারা টেলিপ্যাথি, আলোয় ভ্রমণ, এমনকি অমরত্ব লাভ করেছে বলেও বলা হয়। তাদের সমাজে কোনো যুদ্ধ, লোভ, হিংসা নেই। এ এক স্বর্গরাজ্য যেটা বাস্তবে আছে, তবে মানুষের চোখে কিন্তু অদৃশ্য। কিভাবে সাম্ভালায় প্রবেশ সম্ভব? তিব্বতী গুরুদের মতে শুধুমাত্র সেই ব্যক্তি সাম্ভালায় যেতে পারেন যিনি নিজের মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করেছেন। এর মানে সাম্ভালা একটি চেতনার স্তর, যেটা সাধনার মাধ্যমে অর্জন করা যায়। সেখানে পৌঁছাতে হয় ধ্যান, যোগ, পুণ্যকর্ম এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। সাধকরা বলেন তুমি যদি সাম্ভালায় যেতে চাও তবে তোমাকে তোমার ভেতরের আলো জ্বালাতে হবে। সাম্প্রতিক অনুসন্ধান এবং রহস্য। বিভিন্ন অভিযাত্রী যেমন নিকোলাস বোরিচ এবং হেলেন ব্লাভাটস্কি এই সাম্ভালার সন্ধানে হিমালয়ে গিয়েছিলেন। তাদের লেখাতে পাওয়া যায় হিমালয়ের কিছু সাধু ও লামা সত্যি সাম্ভালার কথা বলেছেন। তারা বলেছেন সাম্ভালা এখনও নাকি বিদ্যমান, কিন্তু সেটা খুঁজে পাবে সেই যার মন শুদ্ধ। সাম্ভালা কি সত্যি আছে? প্রশ্ন এখানেই, সাম্ভালা কি সত্যি আছে নাকি এটা কেবল একটি কল্পনা জগৎ? বিজ্ঞানীরা বলেন এমন কোনো জায়গার বাস্তব কোনো অস্তিত্ব নেই, কিন্তু যারা আধ্যাত্মিক চর্চায় বিশ্বাস করেন তারা বলেন সাম্ভালা কল্পনা নয়, বরং এটি অদৃশ্য সত্য। সাম্ভালা আমাদের কি শেখায়? আত্মিক জ্ঞানই চূড়ান্ত সত্য। পৃথিবী ধ্বংসের পথে গেলেও আশা থাকে। সত্য, শান্তি ও আধ্যাত্মিকতার পথেই মুক্তি। তো বন্ধুরা, আজকের এই রহস্যময় সফর এখানেই শেষ হলো। হিমালয়ের গহীনে লুকিয়ে থাকা সাম্ভালার মতো শহর হয়তো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু আমাদের মনে, আমাদের চিন্তায়, আমাদের আত্মায় তার আলো ছড়িয়ে পড়ে। আপনিও যদি বিশ্বাস করেন সত্য, আধ্যাত্মিকতা আর শান্তির পথে, তবে সাম্ভালার আলো একদিন আপনাকে পথ দেখাবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি রহস্যের খোঁজে। জয় হোক আলো ও জ্ঞানের।